হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন এবং ইচ্ছেমতি নদীতে আমাদের নৌকা যাত্রা এবং আরো অনেক রাজবাড়ি তোমরা দেখেছিলে। বাট এই ব্লগটা হতে চলেছে একদম পুরো ডিফারেন্ট। আমি কেন বলছি, কারণ মালদ্বীপ হয়তো অনেকেই দেখিয়েছে ইউটিউবে, বাট ঘোষবাড়ি আজ পর্যন্ত কোনো ইউটিউবার দেখায়নি। তো এই ব্লগটাই মেনলি তোমরা মালদ্বীপ এবং ঘোষবাড়িটাই দেখতে পাবে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, ব্লগটা আমি শুরু করছি। এই রিসোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো মালদ্বীপ। তো আজকে আমি মালদ্বীপ এবং ঘোষবাড়ি দুটো জায়গা দেখাবো। মালদ্বীপটা বেসিক্যালি একটি পার্ক, তো দেখার মতো এখানে একটি পার্কের মতোই যা যা থাকে একটি পার্কে সেগুলোই আছে। বাট জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে একদম সবুজে ভরা। তো প্রথমেই তোমরা এখানে অনেক জীবজন্তু দেখতে পেয়ে যাবে, যেটা আমরা মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলে একটাও দেখতে পাইনি। তারপরও এখানে অনেক আকর্ষণীয় জিনিস আছে, যেমন এখানে তো তোমরা যারা মালদ্বীপ কোনোদিন যাবে বা টাকি যাবে, তোমরা চেষ্টা করো যাতে টাকি বা মালদ্বীপে তোমরা রাতের দিকে যেতে। তো যদি রাতের দিকে তোমরা মালদ্বীপে যাও তো খুবই ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা। এখানে বড় ঝিলটার মধ্যে রাইডস করারও সিস্টেম আছে। তোমরা এখানে চাইলে 20 টাকা টিকিট দিয়ে তোমরা রাইডস করতে পারো। তো আমি ফার্স্টেই বলিনি ব্লগের, তো আমরা এখানে ঢুকেছিলাম 20 টাকা দিয়ে। এখানে 20 টাকা দিয়ে আমাদেরকে গেট পাস নিতে হয়েছিল, তারপরে আমরা এখানে ঢুকতে পেরেছিলাম। গাইস, ক্যাকটাস গাছ দেখো, ক্যাকটাস গাছটা কত বড়। যদি কেউ টাকি যাও তো মালদ্বীপ অবশ্যই যেও, কারণ এটা পার্ক হলো বেসিক্যালি, ঘুরতে জায়গাটা খুব বিশাল ভালো লাগবে। তো আমার ভিডিওটা এতক্ষণ করার কারণ যাতে তোমরা ভালোভাবে জিনিসগুলো দেখতে পারো এবং বুঝতে পারো যে জায়গাটা কতটা সুন্দর, এবং আমি এত চারিদিকে ঘোরাচ্ছি যাতে ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার থাকে। তোমরা যারা টাকি বেড়াতে যাবে বলে ভাবছো বা আমার আগের ভিডিও দেখে ভেবে নিয়েছো যে টাকি বেড়াতে যাবে, তো আমি আমার ফার্স্ট ব্লগে বলেই দিয়েছিলাম যে আমি আজকের ইনফরমেটিভ ভিডিও বানাবো বা একটা ইনফরমেশন। আমি জানি না যে তোমরা কতটা ইনফরমেশন পেলে এই ভিডিওটা দেখে, বাট আমি যেগুলো দেখানোর চেষ্টা করছি হয়তো তোমরা দেখতে পেরেছো। এখানের মূল আকর্ষণীয় তো তারপরে ঝিলের ওপর থেকে যে রাস্তাটা গিয়েছে, আমরা একদম সোজা উঠে যাব ওই রাস্তাটার মধ্যে। তো জায়গাটা একটু ঘুরে দেখবো আমরা জাস্ট। এখানে বেসিক্যালি কিছু তেমন দেখার নেই, তাও জায়গাটা খুবই সুন্দর, যেহেতু আমরা দেখতে এসেছি তো দেখেই যাব। তো আমরা যেই বড় রাস্তাটার মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, এটা আমরা পার্কেই যাচ্ছি। তো পার্কের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই পার্কটার মধ্যে আর একটা পার্ক আছে, যেটা হচ্ছে একদমটাই গেলাম যে আমরা রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা পুরোটাই লাইটিং করা। তাহলে তোমরা বুঝতে পারছো যে রাতে গেলে কতটা সুন্দর দেখাবে জায়গাটা। তো পাথরের যে স্তূপটা বানানো হয়েছে, তো এটা অনেক থেকে অনেক রাজ্য অনেক জায়গা থেকে কালেক্ট করে করে এই পাথরগুলো বানানো হয়েছে। এই পাথরগুলো অনেক জায়গা থেকে কালেক্ট করে করে এইখানে বানানো হয়েছে। এখানে বেসিক্যালি ঝর্ণারও ব্যবস্থা আছে। তোমরা যারা রাতে দেখতে যাবে মালদ্বীপ, তোমরা এই ঝর্ণাটা দেখতে পাবে, কারণ এখানে লাইটটা ঝর্ণার ওপরে রাতেই পড়ে এবং জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। তো আমরা আশেপাশে আরও ঘুরে দেখলাম এটার। তো আমি বারবার ঘুরে ঘুরে এইটাকেই দেখছিলাম, কারণ আমার এই পাথর দিয়ে স্তূপ যেটা বানানো হয়েছে সেটা আমার বিশাল ভালো লেগেছে। চারিদিকে দেখতে পাচ্ছ বোট ঘোরাঘুরি করছে। তো এই বোটগুলো তোমরা রাইডস করতে পারো। আমি যেটা আগেই বললাম যে 20 টাকা দিয়ে তোমরা এই রাইডসগুলো চড়তে পারো। এটা যেহেতু একটা রিসর্ট, তো আমি আগে যে আমার আগের ভিডিওতে আমি যে পিকনিক রিসর্টের কথা বলেছিলাম, তো এটাও একটা যেহেতু রিসর্ট। তো তোমরা যারা ভিআইপি পাস নিয়ে এখানে তোমরা রিসর্টটাই ঘুরতে চাইছো, তো তোমরা মালদ্বীপেও থাকতে পারবে এবং ঘুরতে পারবে। তো মালদ্বীপও একটা যেহেতু রিসর্ট, তো এখানে আমি তোমাদেরকে দেখালাম যে এখানে ভিআইপি পাসেরও ব্যবস্থা আছে। তো তোমরা যারা চাইছো খুব কমফোর্টেবলভাবে ঘুরতে, তোমরা অবশ্যই মালদ্বীপ রিসর্টটাকে চুজ করো। তো পার্কটাকে আমরা আরেকটু ভালোভাবে ঘুরে দেখলাম, তো ঘুরতে বিশাল ভালো লাগছিল পার্কটার ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রাস্তাগুলোর পাশ থেকে যে গাছগুলো গিয়েছে, তো ঘুরতে খুবই ভালো লাগছিল। এখানে অনেক রাজহাঁসও দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল জায়গাটা। যেহেতু আমরা ঢুকেছি তো কোনো একটা কিছু রাইডস বা কিছুতে চড়তে হবে, তো রাজ তোমাদেরকে চড়ে দেখালো ওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা যদি কখনো টাকিতে এসো তাহলে তোমরা অবশ্যই ঘোষবাড়িতে এসো। তো জায়গাটা খুবই সুন্দর। আমরা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, বাইরে থেকে দেখাতে পারিনি কারণ আমাদের গাড়িটা একদম ভেতরে এসে পার্কিং করেছে। তো তোমরা যারা টাকি আসছো তো তোমরা নিশ্চয়ই ঘোষবাড়িতে ভিজিট করে যেতে পারো। জায়গাটা খুবই সুন্দর এবং খুবই ভালো। তো আমরা আমাদের ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাক। তোমরা ব্লগটা পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো জায়গাটা খুবই সুন্দর, ঘোষবাড়ি নাম।
টাকিতে এলে অবশ্যই এই জায়গাতে এসো। আমরা ব্লগটা শুরু করছি, তোমরা দেখো এখানে অনেক কিছু দেখার আছে, অনেক ঘোরার জায়গা আছে, বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চাইছো খুবই সুন্দর জায়গা, তোমরা চাইলে জায়গাটা ভিজিট করতে পারো। আমি ব্লগটা শুরু করছি। তো গাইস, তোমরা প্রথমে ঢুকলেই দেখতে পাবে এখানটায় অনেকগুলো দোকান আছে, ফুচকার দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, তারপরে অনেক কিছু খেলনার দোকান আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোয়ারাটা, খুবই সুন্দর লাগছে। তো এখানেও স্নান করারও জায়গা আছে, তোমরা নির্ভয় এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা। এবং পাশে দেখতে পাচ্ছ অনেক গার্ডেন আছে। এবং আমরা আস্তে আস্তে ব্লগটা শুরু করছি, যেহেতু পুরোটা তোমরা দেখতে থাকো। আমরা তোমাদের সাথে আছি, আমি ইরফান, আমার পাশে আছে রাজ, ও আমাদের চ্যানেলের সদস্য। আমরা এক এক করে তোমাদেরকে সবকিছুই বলবো, তোমরা দেখতে পাবে খুব ভালোভাবেই। চলো ব্লগটা আগিয়ে নিয়ে যাই। তো খুব সুন্দর জায়গা, তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, আমরা সবকিছুই দেখাবো আস্তে আস্তে। এটা হলো ঘোষবাড়ি অফিস, এখানে কি হয় আমরা ঠিক জানি না। তারপর ঘোষবাড়ি সম্পর্কে অনেক কিছু আছে, জুয়েলার্স আছে, মেডিসিন হল, অনেক কিছু আছে, শুটিং স্পট আছে। শুটিং স্পটটা যাওয়া আমাদের খুব ইচ্ছা আছে, বাট এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্ত করতে পারিনি। সবকিছুই দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর, আমি আস্তে আস্তে নিয়ে আছি তোমাদেরকে ওর সামনে। তো জায়গাটা বাঁশের তৈরি বা হাতের কাজ দিয়ে তৈরি আছে জায়গাটা। তো চলো ঢুকছি আমরা। তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে সরস্বতী পূজা হয়েছিল, সরস্বতী ঠাকুর এসেছিল। তো এখানে প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো, খুব টেম্পিং প্যান্ডেল, অ্যান্ড ভেতরের সবকিছু কারুকার্যগুলো খুব সুন্দর, খুব ভালো দেখতে। এক একটা অনেক সুন্দর, অনেক ভালো হাতের কাজ যারা করেছে, খুব সুন্দর। এবং উপরে দেখো, ওপরটা আরো সুন্দর দেখতে। খুব সুন্দর হাতের কাজ। খাবো এবার হচ্ছে আইসক্রিমের দোকান, তোমরা যা যা দোকান চাও সব এখান থেকে তোমরা নিতে পারবে। তো এটা একটা পার্ক টাইপের, এখানে সব রকম দোকান তোমরা পেয়ে যাবে। তো এখানে মোমো আছে, তারপর অনেক কিছু আছে, তোমরা যা খেতে চাও পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর রাইডস আছে, তোমরা ঘুরতে পারবে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর সবকিছু আছে এখানে, অনেক রাইডস আছে চড়ার, তোমরা যা খুশি করতে পারো। নাগরদোলা আছে, এদিকে একটা রাইডস আছে। তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই টাকি এসো এবং এখানকার এইসব জিনিসগুলো মজা নিও। তো চলো আমরা ব্লগটা আস্তে আস্তে শুরু করছি, তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো আমাদের। গেম, এটা খুব সুন্দর একটা গেম। তোমরা ভিডিওটা আমি দিয়ে দেবো ক্লিপস অনুযায়ী, তোমরা দেখতে পাবে। পাশে আর একটা সুন্দর গেমস আছে বাচ্চাদের। তো খুব সুন্দর, মানে মজাদার গেম তোমরা এখানে পেয়ে যাবে। আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, তোমরা টাকি এসো এবং এখানে ঘোষপাড়ার মেলাতে অবশ্যই এসো, ঘোষবাড়ির মেলাতে। তো ব্লগটা আমরা শুরু করে দিয়েছি, ব্লগটা চলতে থাকে, তোমরা দেখতে থাকো। তো প্লিজ শেষ পর্যন্ত দেখো ব্লগটা, আমরা তোমাদের সঙ্গে আরো কিছু শেয়ার করব। তো চলো।
বিভিন্ন ধরনের ক্যাফে আছে, এখানে তোমরা সবকিছু স্টল পেয়ে যাবে। আর এখানে খুব খুব সুন্দর একটা ক্যাফের নাম বেনুবন ক্যাফে, আরো অনেক রকমের অনেক কিছু আছে।